গ্রামে মাত্র একটি পরিবারের বাস। কি অবাক হচ্ছেন? হ্যাঁ, এমনই একটি গ্রাম আছে ভারতের আসাম রাজ্যের নলবাড়ী শহরের মেডিকেল কলেজ থেকে মাত্র 1 কিলোমিটার দূরে। নাম তার বর্ধনারা। একটি গ্রামে অনেকগুলো পরিবারের বসবাস হয়। এটাই তো চিরচেনা দৃশ্য মানব সভ্যতার। 2011 সালে আদমশুমারি অনুযায়ী এই গ্রামের 16 জন ছিল, যা এখন ঠেকেছে মাত্র 5 জনে। এখন প্রশ্ন, কি আছে এই গ্রামে যে কেউই বসবাস করতে রাজি নয়? এই কি আছেতেই উত্তরটা লুকিয়ে আছে। এই গ্রামের পরিকাঠামো বলতে আসলে কিছুই নেই। সড়ক নেই, বিদ্যুৎ নেই, যাতায়াতের জন্য কোনো যানবাহনও নেই। বর্ধনার গ্রামের এই 5 সদস্যের পরিবারের প্রধান বিমল ডেকা। তিনি এই গ্রামে 40 বছর ধরে বসবাস করে আসছেন। স্ত্রী ও তার 3 সন্তানদের নিয়ে তার পরিবার। খুব আক্ষেপের সুরে ডেকা বলেন, এখানে আরো কয়েক পরিবার ছিল, তারা স্থানান্তর হন, কিন্তু পর্যাপ্ত অর্থ না থাকায় শত প্রতিকূল অবস্থায় এখানেই থাকতে হচ্ছে। তিনি আরো বলেন, স্কুল, কলেজ বা চিকিৎসার জন্য প্রথমেই তাদের 2 কিলোমিটার পথ হেঁটে অতিক্রম করতে হয়, যে পথে হাঁটাটাই একটা বড় চ্যালেঞ্জ। তাও আবার বর্ষার সময় হারিয়ে যায়, জলে চলে যায় গ্রামের চারিধার। তখন যাতায়াতের একমাত্র ভরসা নৌকা। সে সময় খাবার পাওয়াটাও দুষ্কর হয়ে পড়ে। সারা বছর বিদ্যুৎ না থাকায় সন্ধে নামলেই কেরোসিনের আলোতে পড়াশোনা হয়। এত সমস্যায় থেকেও ডেকার ছেলেমেয়েরা উচ্চ শিক্ষিত হওয়ার আকাঙ্ক্ষা বুকে লালন করে। বর্তমানে ওই গ্রামের 162 হেক্টর জমিতে নেই তেমন কোনো চাষাবাদ। গ্রামটি বারবার বন্যায় বিধ্বস্ত হয়ে জনমানব শূন্য হয়ে পড়ে। এমন করুণ অবস্থা এই গ্রামের কখনোই ছিল না। কয়েক দশক আগে এই গ্রামে গিয়েছিলেন সাবেক মুখ্যমন্ত্রী বিষ্ণুরাম মেধি। তিনি তখন একটি সড়ক উদ্বোধন করেছিলেন, কিন্তু সে সময় বাসিন্দাদের গ্রাম ত্যাগের কারণে কর্তৃপক্ষ আরও উদাসীন হয়ে পড়ে। পরবর্তীতে সেই সড়ক আর হয় না। বিমল ডেকার দাবি, সরকার যদি একটি সড়ক নির্মাণ করে মৌলিক সুযোগ সুবিধা দেন, তাহলে এই গ্রামের কৃষি সম্ভাবনা আবারও ফিরবে এবং ফিরে আসবে হারিয়ে যাওয়া মানুষগুলো।